4:30 থেকে এসে ও বড় কাঁটা, বড় সাইজের কাঁটা, বড় সাইজের কাঁটা আওয়াজ করছে তো মনে হয় না? হ্যাঁ। নমস্কার, সবাই কেমন আছেন? পাতিবনিয়া রিভার জোন চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা নদীতে মাছ ধরতে যাব। সুব্রত অ্যাকচুয়ালি নদীতে দন দিয়ে মাছ ধরবে, তো সেই জন্যই আমরা নৌকো নিয়ে এখন বেরোবো। আর কি মাছ পড়ে সেটাও আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। তো এই হচ্ছে আমাদের চিনাই নদী, আর সুব্রত অলরেডি নৌকোতে গিয়ে বসে আছে। চলুন আমরা গিয়ে দেখি আদৌ কিছু মাছ ধরতে পারি কিনা। তো সুব্রত এখন নৌকোর নঙ্গর তুলে নিচ্ছে, আর এবার কিন্তু আমরা আস্তে আস্তে নদীর মাঝখানের দিকে যাব। সুব্রত, এই চিংড়ি মাছ দিয়ে কি মাছ করবি নাকি? এটাই তো, এটাই হচ্ছে যে মাছ ধরার যে চার। আর এখন নদীতে প্রচুর চিংড়ি মাছ হচ্ছে। তো সুব্রতদেরও কিন্তু প্রচুর মাছ হয়েছে, উপরে ওগুলো সব শুকনো করা হচ্ছে ডাঙাতে। আর এই নৌকোতে যে মাছগুলো আছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এক একটা নৌকোতে কত মাছ দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই চিংড়ি মাছ, যে কুচো চিংড়ি যেটা হয় সেটাই। কত মাছ দেখুন, পুরো নৌকোয় ভর্তি হয়ে আছে। এরকম প্রত্যেকেরই, যাদের যাদের এখানে নৌকো আছে, যারা মাছ ধরে, প্রত্যেকেরই কিন্তু এরকম প্রচুর প্রচুর মাছ হচ্ছে। তো এই নৌকোতে দুটো সিস্টেম কিন্তু রয়েছে। আগে কিন্তু এই নৌকোগুলো শুধুমাত্র এই যে সুব্রত যে হালটা ধরে রয়েছে, এই হালের মাধ্যমে কিন্তু নৌকোগুলো চলতো। তবে এখন কিন্তু এই নৌকোগুলোতে সব মেশিন বসানো হয়ে গিয়েছে। তো চলো, কত দূর যাবো? মাঝামাঝি নাকি ওপারে? তো আমরা এই সামনেই যাবো, খুব বেশি দূরে নয়। গিয়ে আমরা ডনটা পাতবো, আর কি মাছ পড়ে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলুন। আর আজকের আকাশটা দেখুন, আকাশ একেবারে পরিষ্কার। তবে মাঝে মধ্যে কি হচ্ছে জানেন, বৃষ্টি চলে আসে। তো সেই জন্য এই যে চিংড়ি মাছগুলো, যেগুলো এখানকার মানুষেরা সব উপরে শুকনো করছে ডাঙাতে, তো সেগুলো শুকনোর জন্য ওখানে সবাইকে বসে থাকতে হচ্ছে, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে, বৃষ্টি এলেই কিন্তু ভিজে যাবে। এখানে দেখুন আরও কিছু চিংড়ি মাছ সুব্রত বেছে রেখেছে। আর ওই ওপারে হচ্ছে মৌসুমী দ্বীপ, ওটা। তো সুব্রত, এখানেই আমরা কি দনটা পাতবো? ও, দন পাতা হয়ে আছে। আচ্ছা, সুব্রত আগে কিন্তু দন একবার পেতে দিয়েছে। হ্যাঁ, মাছ পড়েছে কিছু? ও, কি কি মাছ সুব্রত এর আগে ধরেছে আপনাদেরকে একটু দেখাই। এটা কাঁটা মাছ তো না? ভোলা মাছ। এই দেখুন, সুব্রত কিন্তু দনে এই মাছগুলো ধরেছে। তো চলুন, আরো কি মাছ পড়ে সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। দন অলরেডি সুব্রত একবার পেতে দিয়েছে এখানে। দেখা যাক কিছু পড়েছে কিনা, একবার আপনাদেরকে দেখাই। তো এইবারে সুব্রত হচ্ছে দন তুলছে, দেখা যাক কিছু মাছ পড়ে কিনা। আছে, সুব্রত বলছে কিন্তু এটা এটা এই দেখুন, জ্যান্ত একটা মাছ। কি মাছ? ভোলা মাছ। এই দেখুন, ভোলা মাছ পড়েছে।
কিছু মাছ আছে কি না। এই দেখুন কাঁটা মাছ, কাঁটা মাছটা ছেড়ে গেল, বড় একটা কাঁটা মাছ ছিল। সত্যি কপাল আমাদের খারাপ। আরেকটা ভোলা মাছ, এই দেখুন কাঁটা মাছ, আরেকটা এরকম বড় সাইজের একটা কাঁটা মাছ কিন্তু ছেড়ে গেল। কাঁটা মাছটা দেখুন, এদিকে রয়েছে একটা ভোলা। সুব্রত লস হয়ে গেল তো, বড় সাইজের, এরকম বড় সাইজের ছিল কাঁটা মাছটা। আমার মনে হয় তুই সাথে একটা সেই জাল রাখলে তোলার ভালো হতো মনে হয়, মানে জল থেকেই জাল দিয়ে তুলে নিতে পারতিস। যেটা ভালো রকম করে কাঁটা খাবে সেটা না, ওটা তো ছিল এতক্ষণ তো গেঁথে ছিল। কাঁটা খুলে গেছে অনেকক্ষণ। আচ্ছা, একটা বড় সাইজের কাঁটা মাছ ছিল। তো সুব্রত আরেকবার এই চিংড়ি মাছের চার কাঁটাতে গেঁথে দিচ্ছে, দিয়ে আরেকবার আমরা ফেলবো এই দনটা। দেখা যাক সুব্রত এবারে কি মাছ ধরতে পারে। এই দেখুন এইগুলো হচ্ছে চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছগুলোকে আমরা চার হিসেবে ইউজ করছি। কতগুলো কাঁটা আছে এই দনে? এটাতে আছে 25টা কাঁটা। 25টা। তো এইগুলো, এই দনগুলো আরও অনেকে অনেক বড় বড় করে, মানে 25টার জায়গায় সেটা 50টাও হতে পারে। তো আজকের আমরা এই ছোট দন ফেলে মাছ ধরবো, আর দেখা যাক। মাছ তো কিছু ধরেছে সুব্রত অলরেডি। আচ্ছা সুব্রত, নদীতে সকালে কটার সময় থেকে এসেছিস? আমি তো এসেছি 4:30টার কাছ থেকে। 4:30। দেখুন ভোর 4:30 থেকে এসে নদীতে কাজকর্ম যেটা হয়, যে মাছ ধরা, সেগুলো কিন্তু ও করছে। এখন ওই প্রচুর ওই যে চিংড়ি মাছটা যেটা আপনাদেরকে আসার সময় দেখালাম, ওই চিংড়ি মাছ যেহেতু প্রচুর হচ্ছে, তো সেই জন্য ও কিন্তু সেই ভোর 4:30 থেকে এসে এই নদীতে এখানে নৌকো নিয়ে এসছে আর কি। আর তারপরে ওই মাছগুলো এখান থেকে জাল থেকে তুলে নিয়ে গিয়ে আবার ডাঙাতে তোলা, সেখানে শুকনো করা, প্রচুর কাজকর্ম রয়েছে। আর তারপরেও আবার কিন্তু এসছে এই দন ফেলে মাছ ধরা। তো এই যে নদীতে মাছ ধরে জীবনযাপন করা, এটা কিন্তু অতটাও ইজি নয়, অনেক কষ্টকর কাজ এগুলো। তো যাই হোক, সেই সমস্ত কিছুই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দেওয়া হয়ে গেছে, আবার 5 মিনিট পর আবার। ঠিক আছে, তো দনটা আমরা নদীতে ফেলে দিলাম। এবারে 5 মিনিট পরে বলছে সুব্রত আরেকবার দেখবে। মাছ কিন্তু মোটামুটি হচ্ছে, মাছগুলো আরেকবার আপনাদেরকে দেখাই। এই দেখুন কতগুলো মাছ হয়েছে। কাঁটা মাছগুলো বেশ ভালো সাইজের। তো বলছি যে এই কাজগুলো এই নদীতে, এই যে দন নিয়ে এসে মাছ ধরার জন্য তো অনেকটা টাইম লাগবে, কারণ এখানে বসে থাকতে হয় দনটা ফেলে দিয়ে। আর এখন যেহেতু যে চিংড়ি মাছটা হচ্ছে, তো সেটাকে শুকনো করার জন্যে, বা সেই মাছটা, সেই যে চিংড়ি মাছটা নদীতে এসে ধরার জন্য, সেটার জন্য একটা আলাদা টাইম লাগছে। তো সেই জন্য সুব্রত বলছে যে সকাল থেকে টাইম পাচ্ছি না, সকাল সেই 4:30 থেকে এসে এখনো পর্যন্ত সেই কাজকর্ম করে যাচ্ছে এখানে, খাওয়াও হয়নি বলছে। তো কতটা পরিশ্রম করে এই মাছ ধরার কাজ করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি আর সুব্রত কিন্তু নৌকোতে এখন বসে আছি। সুব্রত দনটা নদীতে ফেলেছে, কিছুক্ষণ বাদে ও আবার দনটা টেনে দেখবে যে কিছু মাছ লেগেছে কিনা। সুব্রত, হ্যাঁ বলো, কি মনে হয় এবারে মাছ পড়বে? বিশ্বাস তো রাখি হবে। সুব্রত বলছে বিশ্বাস তো রাখছি মাছ হবে, দেখা যাক না। সত্যি মাছ হচ্ছে নদীতে, কারণ ও দুবারই দন পেতেছিল, দুবারই মোটামুটি মাছ পড়েছে। তার মধ্যে দুর্ভাগ্যবশত একটা কাঁটা মাছ ছেড়ে গেল। তো দেখা যাক এবারে কি মাছ পড়ে, সেটা আপনাদেরকে দনটা তুললেই দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে তাহলে টোটাল ক কুইন্টাল মাছ হয়েছে বল? তোমার এদিকে আছে 2 কুইন্টাল, এদিকে 3 কুইন্টাল, 5 কুইন্টাল, আর গাঙে আছে 50 কেজি পড়ে গেছে। একদিনেই 4-5 কুইন্টাল হচ্ছে ওই যে চিংড়ি মাছটা, যেটা কুচো চিংড়ি, যেটা শুটকি হলে এই মাছটা শুটকি হবে তোমার 1 কুইন্টাল 20 কেজি শুটকি পাক্কা। 5 কুইন্টাল মাছ শুকনো হয়ে গেলে ওটা 1 কুইন্টালের 20-30 কিলো এরকম হবে, তাই তো? তোমার 4 কুইন্টালে 1 কুইন্টাল আসছে।
আচ্ছা সুব্রত, এখন কত করে ওই যে শুকনো চিংড়িটা, ওটা এখন কত করে? মানে যেটা ওটা খাওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় এই শুকনোটা, এটা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিচ্ছে 115, কিন্তু আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি এটা বাইরে বিক্রি হচ্ছে 450-500 টাকা করে কেজি। বুঝলাম, মানে আমাদের কাছ থেকে অনেকটা কমে কিনছে ওরা। আর যে মাছটা হচ্ছে এই যে মাছের খাবার টাওয়ারের জন্য যেগুলো শুকনো করা আছে, ওটা কিরকম কি দাম আছে এখন? ওইটা এখন আমাদের কাছে পাইকারি নিচ্ছে 29। 29 টাকা। হ্যাঁ, আর ওটার বিক্রি হচ্ছে 55। আচ্ছা, দাম ওঠানামা করে তো নাকি? হ্যাঁ, রেট ওটা করা হলে ওদের পর্তা রেখে তারপর আমরা পাবো। বুঝলাম। চাষি মরে যাক। এখনো পর্যন্ত হচ্ছে কত টাকা হাইয়েস্ট, মানে এই সিজনে সব থেকে বেশি দাম কত পেয়েছিস? হাইস্ট পেয়েছি 120। 120 খাওয়ার মাছটা, যেটা মানে যেটা মানুষে খায় আর কি, যে চিংড়ি মাছটা সেটা, আর যেটা ফিশ মিল, যেটা মাছের খাবারের জন্য, ওইটা হচ্ছে তোমার মাঝখানে পেয়েছিলাম ওই 28 টাকা একবার পেয়েছিলাম, আর এইবার 1 টাকা বাড়লো 29 টাকা। বুঝলাম। এরপর আর বাড়বে বলে মনে হয় না, আর কম। তবে ব্যবসায়ীরা কিন্তু অনেক টাকায় বিক্রি করছে, তাই তো? এমনিতে ওই যে চিংড়ি মাছটা, যেটা যে ছোট চিংড়িটা, সেটা আপনাদেরকে আমি পরে পাড়ে গিয়ে ওখানে আপনাদেরকে দেখাবো, ওখানে শুকনো করা হচ্ছে। তো ওই যে চিংড়ি মাছটা, ওটা আমরা এমনি অনেক জায়গায় দেখেছি, ওটা প্রায় ওই যে কাঁচা বিক্রি হয়, ওটা 70-80 টাকা বা কখনো 50 টাকা 60 টাকা এরকম কেজিতে হচ্ছে ওটা বিক্রি হয়। মোটামুটি আমার দনটা টানবো, দেখা যাক এবারে কিছু মাছ পড়ে কিনা। সুব্রত, মাছ ধরতে হবে কিন্তু এবারে, মাছ কিন্তু দেখা যাক, যদি কপালে থাকে তাহলে হবে, যেটুকু থাকবে সেটুকুই কিন্তু পাবো, তার থেকে বেশি আশা করলে হবে না। ঠিক আছে, দেখা যাক। আর হচ্ছে আমার পুকুরের মাছ নয় না। চলুন দেখা যাক। এই দেখুন চলে এসছে কাটা মাছ, কাটা মাছ ভাই, বড় কাটা। দিকে একটা ভোলা এসছে এসছে। সুব্রত, তোমার কপাল ভালো, বড় সাইজের একটা কাটা এসছে। 1 মিনিট দাঁড়াও, আমি একটু ভালটাকে ঠিক আছে। দেখো 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 মাছটা দেখো, এটা কি ভোলা? জ্যান্ত জ্যান্ত মাছ, ভোলা মাছ শব্দ করছে। ও বড় কাঁটা, বড় সাইজের কাঁটা, বড় সাইজের কাঁটা এসছে। সুব্রত, এইবারে ভালো মাছ ধরেছিস, কত বড় কাঁটা দেখি। লাস্টের সমস্ত মাছগুলো আপনাদেরকে একবার দেখাবো, তবে এই কাঁটাটা কিন্তু অনেক বড়। সুব্রত, একবার ধরে দেখা, তুলে একটু দেখা হাতে। বড় সাইজের কাঁটা, আওয়াজ করছে তো মনে হয় না? হ্যাঁ, বড় সাইজের কাঁটা, বড় সাইজের কাঁটা। চলো হ্যাঁ, এখন রেখে দে, পরে সবার শেষে ভিউয়ার্সদেরকে সব মাছগুলো এক জায়গায় করে আরেকবার দেখাবো। অনেক মাছ পড়েছে। সুব্রত আবার চিংড়ি মাছের 4টাকে কাঁটায় গেঁথে রেডি করছে, এই এক এক করে ছাড়ছে দনটা। তবে এবারে কিন্তু ভালো মাছ হয়েছে। সুব্রত, কতটুকু সময় আমরা দনটা দিয়ে বসেছিলাম? 5 থেকে 6 মিনিট, না একটু বেশি হবে মনে হয়, যাই হোক ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিটের ভেতরে। তো 10 মিনিটের মধ্যে দেখুন ওই কটা মাছ লেগে গিয়েছে। তো সুব্রত মোটামুটি যখন এরকমভাবে নদীতে মাছ ধরতে আসবে, চেষ্টা করবো আপনাদেরকে এই মাছ ধরাটা দেখানো। আর আমারও বেশ ভালোই লাগে এরকম নদীতে এসে মাছ ধরতে, ভালোই লাগে। তবে সুব্রত কিন্তু অনেক পরিশ্রম করে, সেই 4:30 থেকে এসে এখনো পর্যন্ত খাওয়া নেই দাওয়া নেই, ও নদীতে রয়েছে। তো সুব্রতর জন্য একটা লাইক তো ভিডিওতে অবশ্যই দিতে হয়, কি বলুন? সুব্রত, কবার দন ফেললাম বলতো দিয়ে এই মাছগুলো পেয়েছিস? 3বার। 3বারের দন ফেলে সুব্রত কতগুলো মাছ ধরেছে দেখি। সব থেকে এই কাটা মাছটা বড়। তো আমি আর সুব্রত আবারও দন ফেলে নৌকোতে বসে রয়েছি, বেশ ভালোই লাগছে। শুধু একটাই অসুবিধা যে রোদ খুব রয়েছে, তবে যাই হোক মাছ ধরা দেখে কিন্তু বেশ ভালোই লাগছে।
তো আমরা এখন আবার নদীর পাড়ের দিকে যাচ্ছি, কারণ সুব্রতদের যেহেতু ওখানে চিংড়ি মাছটা শুকনো করা হচ্ছে, তো সেগুলোকেও দেখতে হবে যে ঠিকঠাক শুকনো হচ্ছে কিনা বা সেগুলোর কিছু কাজ রয়েছে। সেই জন্য আমরা আবার নদীর পাড়ের দিকে যাচ্ছি। তো আমরা কিন্তু সুব্রতদের বাড়ির কাছাকাছি চলে এলাম। এটা সুব্রতদের যে নৌকোর ঘাট, আর দনটা নদীতে ফেলা আছে। আমরা কিছুক্ষণ বাদে আবার ওখানে যাব, তারপরে আপনাদেরকে দেখাবো আবার কি মাছ পড়ে। এখানে অনেক কটা নৌকো রয়েছে। চলে এলাম আমরা ঘাটে। চলুন এবারে উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে চিংড়ি মাছগুলো কিভাবে শুকনো করা হচ্ছে, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। সুব্রত চলো। তো এই হচ্ছে নদী, আর নদীর এখান থেকে মাছ তুলে এখানে পেপারে এরকম ভাবে শুকনো করা হচ্ছে। এগুলো সেই খাবার চিংড়ি, এই মাছগুলো তাই তো? হ্যাঁ। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে চিংড়ি মাছগুলো, এগুলো কিন্তু সব খাওয়ার উপযোগী, এগুলো খাওয়ার মাছ হিসেবে তৈরি করা হচ্ছে। সেই জন্য এগুলোকে কিন্তু পেপারে শুকনো করা হচ্ছে। আর এভাবেই পেপারে একটা জাল দিয়ে ভালো করে মাছগুলোকে পাতলা করে বিছিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভালোভাবে শুকিয়ে যায়। প্রচুর চিংড়ি মাছ হচ্ছে, এই দেখুন। কুইন্টাল কুইন্টাল এই চিংড়ি মাছ কিন্তু এখানে শুকনো করা হচ্ছে। এদিকে আরও বেশ কিছু ক্যারেটে রয়েছে বা পেপারে শুকনো করা হচ্ছে, সেটাও আপনাদেরকে একবার দেখাই। এই সারি সারি ক্যারেটে এগুলো কিন্তু মাছগুলো জমা করা আছে, এগুলোকে পরে শুকনো করা হবে। আর এদিকটা দেখুন, প্রত্যেকেই কিন্তু এরকম পেপারে এই মাছগুলোকে শুকনো করছে। আর তারপরে এগুলো ভালোভাবে শুকনো হয়ে গেলে এগুলোকে বাজারজাত করা হবে। ব্যবসায়ীরা এখানে মাছ কিনতে আসে। শম্ভুদা, মাছ হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, ভালো হচ্ছে এখন মাছ। প্রত্যেকেরই কিন্তু মাছ হচ্ছে ভালো। তো এইভাবেই হচ্ছে নদী থেকে মাছ তুলে এখানে নদীর পাড়ে পেপারে হচ্ছে চিংড়ি মাছগুলোকে শুকনো করা হয়। আর একটু বাদেই আমরা আবার নদীতে যাব, যে দনটা ফেলা আছে সেই দনে আর কি মাছ লেগেছে সেটাও আপনাদেরকে দেখাবো। সুব্রত মনে হয় বাড়িতে খেতে গিয়েছে। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সুব্রত কী করছে, মাছের যে ক্যারেটগুলো এখান থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ এখানে আর মাছ শুকনো করার জন্য জায়গাটা নেই। দেখতে পাচ্ছেন চারিদিকে পেপারে সব মাছ ভর্তি হয়ে আছে। এদিকে নিচে এদিকটায় আরো কিছু মাছ রয়েছে। কি যাবো, ক্যারেটটা তুলে দিতে হবে নাকি? চল যাই, সুব্রতকে মাছের ক্যারেটটা মাথায় তুলে দিই। তো বন্ধুরা, নদীতে দন ফেলে আজকের টোটাল এই মাছগুলোই ধরেছি। আর যদিও আমরা আরেকবার নদীতে যাব বলেছিলাম, তবে যেহেতু এই চিংড়ি মাছ শুকনো করার জন্য কিছু কাজকর্ম রয়েছে সুব্রতর, তো সেই জন্যই আমরা আজকে আর নদীতে যাচ্ছি না। আর এই মাছ ধরার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।